আসসালামু আলাইকুম সবাইকে। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় ধাপে সাধারণ জ্ঞানের উপর সর্বোচ্চ প্রস্তুতির জন্য রয়েছে 2022 সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শেখ মুজিবুর রহমানের ছাত্রত্ব ফিরিয়ে দেয় কত সালে? 2010 সালে। হিরোস অফ 71 কি? এটি মুক্তিযুদ্ধের একটি গেমস অ্যাপ। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা কে? আব্দুল্লাহ আবু সাইদ। সরকারের 10টি মেগা প্রকল্পের কয়টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে? 2টি। বঙ্গবন্ধু আইল্যান্ড কোন জেলায় অবস্থিত? বাগেরহাট জেলায়। বাংলাদেশের ক্ষুদ্রতম নদীর নাম কি? গোবরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1975 পরবর্তী সময়ে কোন সালে প্রথম দেশে প্রত্যাবর্তন করেন? 1981 সালে। কোন উপজাতির উৎসবের নাম বিজু? চাকমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন কে? জিসিআই। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ জন্মগ্রহণ করেন কোন জেলায়? ব্রাহ্মণবাড়িয়া জেলা। তঞ্চঙ্গা উপজাতি বাস করে কোথায়? রাঙামাটি। শেরশাহ কোন বংশের শাসক ছিলেন? আফগান। মুক্ত বাংলা ভাস্কর্যটি অবস্থিত কোথায়? ইসলামী বিশ্ববিদ্যালয়ে। দেশের প্রথম গুটি ইউরিয়া মডেল ভিলেজ অবস্থিত কোথায়? শ্যামলাগাছি, সরসা, যশোর। শ্যামলাগাছি, সারসা, যশোর। বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেশি যে দেশের সাথে, বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেশি যে দেশের সাথে তা হচ্ছে ভারত। বাংলাদেশের সেনাবাহিনীর স্লোগান কোনটি? সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্রই আমরা দেশের তরে। ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন? সৈয়দ মোয়াজ্জেম হোসেন। সংবিধানের যে অনুচ্ছেদে সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে? 142 নং অনুচ্ছেদে। প্রস্তাবিত বাগেরহাট রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি যে নদীর তীরে অবস্থিত? পশুর নদী। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন দ্বীপ। সরি, এখানে প্রশ্নটি ভুল আছে। আসলে এটা হবে ভোলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ এবং ভোলাকে বলা হয় দ্বীপ জেলা। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত বছর? 4 বছর। মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ফ্রেন্ড নট মাস্টার এর লেখক কে? লেখক আইয়ুব খান। কাটারিভোগ চাল উৎপাদনের জন্য বিখ্যাত কোন জেলা? দিনাজপুর জেলা। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গ্রন্থ মুজিব ভাই এর রচয়িতা কে? এ.বি.এম. মুসা। পরার্থপরতার অর্থনীতির লেখক কে? আকবর আলী খান। বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত?
রাজশাহী। সরকারি হিসাবে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কতটি? 50টি। হাতিরঝিল এর নকশা এর পরিকল্পনাকারীকে? হাতিরঝিলের যে নকশা এর পরিকল্পনা করেছেন এহসান খান। বিভাগ অনুসারে বাংলাদেশে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন বিভাগে? চট্টগ্রাম বিভাগে। জাতীয় প্রতীক ব্যবহারের অধিকারী? রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কোন বিজ্ঞানী? সত্যেন্দ্রনাথ বসু। বাংলাদেশ নৌবাহিনীর প্রথম রণতরীর নাম কি? বিএনএস পদ্মা। জাতীয় সংসদ ভবন কততলা বিশিষ্ট? 9 তলা বিশিষ্ট। পাহাড়পুর বৌদ্ধবিহারের নির্মাতাকে? নির্মাতা ধর্মপাল। মার্কিন কবি ও গীতিকার আরউইন অ্যালেন গিন্সবার্গ রচিত সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি কত পঙ্ক্তি বিশিষ্ট? 151 পঙ্ক্তি বিশিষ্ট। বাংলাদেশে উদ্ভাবিত প্রথম হাইব্রিড টমেটো, এটার জাতের নাম কি? মিন্টু। বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও কোনটি? ব্র্যাক। বাংলা একাডেমিতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্যের নাম কি? মোদের গর্ব। খান জাহান আলী কোন আমলে বাংলায় আসেন? সুলতানি আমলে। শেখ হাসিনাকে উন্নয়নের কবি উপধায় ভূষিত করেন কে? সৈয়দ শামসুল হক। নিপোর্ট কোন বিষয়ের সাথে জড়িত? জনসংখ্যা। বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কি? বিটিসিএল। বাংলাদেশ ব্যাংকের শাখা কতটি? 10টি। কোন দেশে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতি স্থাপিত হয়েছে? জাপান। পায়রা সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত? রমনাবাদ চ্যানেল। বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষের নাম কি? বৈলাম। বাংলাদেশে বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রথম হাতে নেওয়া হয় কত সালে? 1972 সালে। মিউজিকা একটি উন্নত জাতের আলুর নাম। দেশের চিরযৌবনী নদী কোনটি? মেঘনা। বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক হিসেবে সুফিয়া আহমেদকে নিয়োগ দেওয়া হয় কত সালে? 1994 সালে। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? সিলেট অঞ্চলের। বাংলাদেশ প্রথম সরকারিভাবে ওষুধ রপ্তানি করছে কোন দেশে? শ্রীলঙ্কাতে। বাংলাদেশের জাতীয় পতাকার রং কয়টি? 2টি। প্রবাল দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন। বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক অবস্থিত কোথায়? কালিয়াকৈট। সুন্দরবন কততম বিশ্ব ঐতিহ্য? 798তম। দেশের একমাত্র জৈব সার কারখানা অবস্থিত কোথায়? দর্শনা, চুয়াডাঙ্গা।
মেজর শফি উল্লাহ যে সেক্টরের কমান্ডার ছিলেন। 3 নং সেক্টর, বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় 17 জানুয়ারি 1972 সালে। 3 কন্যা চিত্রকর্মটির চিত্রশিল্পী কে? কামরুল হাসান। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। গুরুত্বপূর্ণ এমন আরও আয়োজন পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।